আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নরম তুলতুলে আলুর রুটি তৈরি করা যায়। এই রুটিগুলো খেতে ভীষণ মজার আর কম উপকরণে তৈরি করা যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি প্রথমে 3-4টা আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনোভাবেই গুটি গুটি না থাকে। এখন আমার আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ। এই লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি দুধের সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার এখানে দুধের সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিয়েছি 1 কাপের মতো আটা। তারপর হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আর কোনো পানি মিশানোর দরকার নেই। এখন আমার এই ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। প্রায় 20 মিনিট পর আমি এই ডো থেকে লেচি কেটে নিব। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি এখানে মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে গোল শেপ করে নিচ্ছি। এরপর এই লেচির উপরে অল্প একটু আটা দিয়ে খুব ভালোভাবে ছোট করে রুটিটা বেলে নিচ্ছি। তবে আপনারা সবগুলো রুটি একেবারে বেলে রেখে দেওয়া যাবে না, একটা একটা করে বেলে ভেজে নিতে হবে। আপনারা তো এখানে দেখতেই পেয়েছেন আমি একটা ছোট করে রুটি বেলে নিয়েছি। এখন আমি সরাসরি চলে যাচ্ছি চুলাতে ভাজতে। এই জন্য আগে থেকে একটি ফ্রাই প্যান গরম করে রেখেছিলাম। আমি ফ্রাই প্যানের উপরে রুটিটা দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়েছি। আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এভাবে করে সবগুলো রুটি ভেজে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমি যেভাবে রুটিগুলো ভেজে নিচ্ছি ঠিক এই রকম করে রুটিগুলো ভেজে নিতে হবে। আপনাদের রুটিগুলো ঠিক এরকম করে পারফেক্টভাবে ফুলে উঠবে। মাশাআল্লাহ, রুটিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠছে।
এই রুটিগুলো বানালে সব রুটিগুলো একদম পারফেক্টভাবে ফুলকো ফুলকো হবে, আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন। আমার এখানে সবগুলো রুটি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই রুটিগুলো অনেক নরম তুলতুলে হয়েছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুটিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটা ফুলকো হয়েছে। বাসায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই আলু দিয়ে রুটিগুলো। আমি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই রুটিগুলো বাচ্চারা অনেক মজা করে খাবে। তাহলে আজকের এই এত সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন রুটিগুলোর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।